গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমরা কিন্তু আজকে সকাল সকাল উঠেছি, আর প্রত্যেক দিনই সকাল সকাল ওঠা হয় এখানে এসে। তো এই যে আমার সোনা ভাইটা উঠিনি, শুধু ও একটু ঘুমিয়ে আছে, কারণ ও উঠে কি করবে, এত সকাল সকাল ছোট্ট মানুষ একটু ঘুমিয়ে আছে, ওকে আর ডাকিনি। আমরা উঠে এই যে দেখো এখানে সব পাউরুটি, কলা, কেক সব কিছু এই টুকটাক একটু খাওয়া দাওয়া করছি সবাই উঠে। তো আমার মেয়ে তো স্নান টিনান করে, ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল থেকে, যা যা ফলের রস এটা ওটা বাদাম কাজু মেয়ে খাইয়েছে, বাবাকে খাইয়ে এক্সারসাইজ যেগুলো প্রাণায়াম এক্সারসাইজ করিয়ে মেয়ে বসে গীতা পড়ছে। দেখো ওর বাবাকে স্নান টান করে গীতা পড়িয়ে শোনাচ্ছে। তো ওই গীতাটা ও প্রত্যেক দিনই ওইভাবে পড়ে। তো হনুমানের চল্লিশা, গীতা এইগুলো পড়ে ওর বাবাকে শোনায়। তো এইভাবে ওর বাবাও শুনছে, ও পড়ছে। তো গীতা টিতা পড়ে আবার ও বেরোতে হবে, কারণ আমরা আজকে ডাক্তার যেহেতু এই ওরা গেছে দুদিন, আমি যাইনি, কিন্তু ডাক্তার দেখানো হয়নি। তো আজকেই ডাক্তারবাবু দেখবেন। তো আজকে রিপোর্ট আর কি আসবে সেইভাবেই দেখা হবে। আজকে আমি যাব, কারণ এই 2-3 দিন ধরে তো শুধু রিপোর্ট করতেই দিচ্ছে, কারণ আমরা ওখানে কলকাতায় তো সব কিছু রিপোর্ট করেছি, কিন্তু এখানে এসে তো আবার সব কিছু রিপোর্ট করতে হয়েছে। তো সেই রিপোর্টগুলো করে সেই আজকে এগুলো দেবে, দিয়ে আর কি সেইভাবে ডাক্তারবাবু দেখে বলবে কি করবে না করবে। তো আমিও স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো, আমরা এখন থেকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই তারপরে আমরা হসপিটাল যাব। তো এই জন্যে তো এখন আমার হাজব্যান্ডও দেখো রেডি হয়ে গেছে। তো উনি স্নান টান করে রেডি হয়ে একটু শুয়েছিল, তা বলছে হাতটা ধরো একটু উঠি। তো এখন আমরা সব বেরোবো, বেরিয়ে আর কি যাব। তো এখন যে আমরা একটু খাওয়া দাওয়া করে, এখন তো 2-3 দিন ধরে আমরা তো রান্নাবান্না করছি না, কারণ তার জন্য তো গ্যাস সব কিছু দরকার। সেগুলো আমরা ঠিক এই হোটেলটা আমরা থাকার ইচ্ছা নেই, কারণ এর থেকে একটু বেটার জায়গায় যেতে হবে। এখানে একটু পরিষ্কারটা একটু কম, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তো এই আর কি। তো আমরা চলে এসেছি হোটেলের সামনে, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে একদম কাছেই, কিন্তু বেশি দূরে না। তো আমরা চলে এসেছি কিন্তু হোটেলে আমরা ঢুকবো, আর কি খাবো টাবো দেখা যাক। নিরামিষটাই, কোথাও গেলে কিন্তু নিরামিষটাই খাওয়া ভালো, শরীরের জন্য ভালো সব কিছু। তো আমরা বসে পড়েছি টেবিলে। তো এখন আমার সোনা ভাই, আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড, এখন উনি তো খেতে পারে না বেশি, তবু বলি একটু নেও, যতটুকু পারো চেষ্টা করো খাওয়ার। তো এই আর কি। তো আজকেও ওরা তো ওদের যা কিছু ভাতের সাথে সবজি তো ওরা দেয়ই, আর সেইগুলোর সাথে আজকে এই যে নিয়েছি একটা মাছ, মাছের মানে চুনো মাছ বলতে ওই যে মুরলা মাছটা, ওই মুরলা মাছের একটা মানে ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আর কি সব কিছু দিয়ে একটা বেশ ভনা মতো, ভনা বলতে কোনো মশলা দেয়নি, তা খুব সুন্দর লাগছে কিন্তু, মানে মুরলা মাছের ইয়েটা কিন্তু চচ্চড়িটা খুব ভালো হয়েছে, চচ্চড়িই বলবে এটাকে, আমি বুঝতে পারছিলাম না কী বলবো তোমাদের। আর এই দেখো হাজব্যান্ড কিন্তু এই যে পুরো ভাত ধুয়ে উঠে গেছে, কিচ্ছু খায়নি। তো কি বলবো, ওনার ওখান তা উনি তো ভাতটা খুব একটা খেতে পারছে না, ওনার জন্য ইডলি ডোসা এগুলো কিনে নিয়ে আসা হয়, ওইগুলো উনি খায়, ওইগুলো একটু একটু খেতে পারে, খায়। আর এই দেখো আমার মেয়ে কথা বলছে, এই যে এই ভদ্রমহিলা কিন্তু ইনি অটো চালায়। তো এর সাথে আগেও একদিন কথা হয়েছে, ও হোটেলে এখানে আসার সময় ও বাইরে টাইরে ওই তো বেরোয় বেশি, তা বলে 3টে মন্দির ঘোরালে 700 না 800 টাকা নেবে। তাই মেয়েকে বলছে খুব সুন্দর এই জায়গা চলো, এরকম দেখবা ওরকম দেখবা, ওকে একটু বোঝাচ্ছে। তাই ও ওদের ভাষা বলছে, মেয়ে একটু হিন্দিতে বলছে, ও আবার হিন্দিতেও বলছে আর কি। তো এই আর কি একটু কথাবার্তা বলে এবার আমরা রুমের দিকে সোজা চলে যাচ্ছি। তো এখন রুমে গিয়ে একটু রেস্ট করব, সবাই রেস্ট করে ওখান থেকে তারপরে হসপিটালে চলে যাব। তো এই দেখো আমার ভাই কিন্তু আগে আগে ঢুকে এসছে, একদম আমরা রুমে ঢোকার আগে ও কিন্তু আগে আগে চলে এসছে। তা আমি বলছি, এই তুই চলে এসছিস কেন, আগে চলে এসছিস কেন, কোথায় যাচ্ছিস? ও সেই এই রুমে, মানে আমরা যা না চিনি, আমি চিনতে পারছি না, ও কিন্তু চিনে ঠিক রুমের সামনে চলে এসছে। তো দাদু এসেও শুয়ে পড়েছে, আমার সোনা ভাইয়ের দাদু শুয়ে পড়েছে, সোনা ভাইটাও এসছে। আমরা এবার বেরিয়েও পড়লাম রেস্ট টেস্ট করে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখন এই অটো করে যাচ্ছি হসপিটালের দিকে। তো এই আর কি। তো সবাই তো আমরা কিন্তু হসপিটালের ভিতরে ঢুকে গেছি। তো এই হলো হসপিটাল, চেন্নাই অ্যাপোলো হসপিটাল। তো আমরা এখানে চলে এসেছি, আমার সোনাবাড়িটা তো এই 2 দিন ধরে ঘরের মধ্যে, তো খোলা জায়গা পেয়েছে দেখো। আর এই যে এখানের এই যে
ঠাকুর একদম দেখেও মনের একটা শান্তি। জুঁই ফুল দিয়ে ঠাকুরকে পূজা করে এখানে। তো গণেশ আর কি, তো গণেশের ওখান থেকে একটু সিঁদুর একটু নিয়ে আমরা একটু কপালেও দিয়ে প্রণাম করলাম। আর আমার ভাইটা দেখো প্রণাম করছে আর বলছে আমার দাদু যেন ভালো হয়ে যায়। মা শিখিয়ে দিচ্ছে যে বলো আমার দাদু যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো ঠাকুরকে প্রণাম দিয়ে দিয়ে বলছে। তো ওর সাউন্ডটা তোমরা শুনতে পাবে না, খুবই আস্তে আস্তে বলছে, তাই আমি মুখে বলে দিলাম যে আমার দাদু যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই ঠাকুরকে বলছে, দেখেছো, প্রণাম দিয়ে দিয়ে বলছে ঠাকুর আমার দাদু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এমনিতে সোনামায়ের কাছে যখনই জিজ্ঞাসা করি সোনা দাদু ভালো হয়ে যাবে তো, তখনই বলে হ্যাঁ দাদু ভালো হয়ে যাবে, দাদু ভালো হয়ে যাবে, এরকম বলে, জানো তো। তা এই দেখো এই যে হসপিটালটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই প্রথম আজকে এলাম, আমারও খুব ভালো লাগছে হসপিটালটা দেখেও, একটা শান্তি পাইলে দর্শনদারি সত্যি তাই। তারপরে সব কিছু তো এই যে এখানে হলো, এটা হলো ক্যান্টিন, মানে হসপিটালের ক্যান্টিন। এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু, এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুর সব রকমই আছে। তো আমরা তো বিকেল টাইমে এসেছি, আমরা তো খাওয়া দাওয়া করেই বেরোলাম দেখলে। তা আমরা আর কী খাওয়া দাওয়া করবো, তো এখান থেকে একটু কফি খেলাম, আমি এক কাপ কফি খেলাম, আমার সোনা ভাইকে একটু ওই ফুটি মতো আর কি একটা জুসি, ওই ফুটি টাইপের ওটা ওকে দেওয়া হলো। তা সোনাটা খাচ্ছে আর কত খুশি দেখো। তো যাই হোক, রিপোর্টটা শোনার পরে মনটা সত্যি, মানে মন খারাপ বললে ভুল হবে। তো আমরা কি করব, মেয়ে আমি দুজনে কি করব, আমরা দুজনে এই কান্নাকাটি লুকিয়ে লুকিয়ে কাঁদছি যে ওনার সামনে কান্নাকাটি করলে আবার ভাববে ওরা কাঁদছে কেন। তো সত্যি রিপোর্টটা শুনে একদমই মন মানসিকতা ভালো নেই, সত্যি খুব কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে যে আজকে এরকম একটা রিপোর্ট জানার পরে বুঝতে পারিনি যে এরকম রিপোর্টটা এরকম আসবে। যাই হোক, তো সবাই খুব ভালো থেকো, সবাইকে বাই বাই।